হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের সামনে ফিল্টার আর অ্যাডভান্স ফিল্টার এক্সেলের দুটি খুব গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করব। অ্যাডভান্স ফিল্টার সম্বন্ধে আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু তবু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, কারণ আমি এখানে খুব সুন্দরভাবে 3-4টি এক্সাম্পলের মাধ্যম দিয়ে অ্যাডভান্স ফিল্টার আপনাদের বুঝিয়ে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক, অ্যাডভান্স ফিল্টার। প্রথমত আমাদের কাছে এরকম কিছু ডেটাস রয়েছে। ডেটাসটা বিভিন্ন ধরনের হতে পারে, আপনাদের মতন আপনারা তৈরি করে নিতে পারেন, বা যেরকম ধরনের ডেটা থাকবে। এখানে যেরকম আছে পার্সন আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, এজ, ডিপার্টমেন্ট, 2022 এর সেলস, 2023 এর সেলস এবং টোটাল সেলস। আমরা এখানে প্রথমে অ্যাডভান্স ফিল্টারের আগে ফিল্টার ব্যাপারটি সম্বন্ধে দেখে নেব, অর্থাৎ অটো ফিল্টার যেটি। তার জন্য আমরা কি করলাম, যে কোনো একটি হেডিং এর উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডেটা ট্যাবের অধীনে এখানে যে ফিল্টার অপশনটি আছে, আমি সেই ফিল্টার অপশনটিতে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন প্রত্যেক কটা হেডিং এর পাশে ফিল্টার অপশনটি চালু হয়ে গেছে। এরকম আমাদের বলা হলো এখানে আমাদের যেটি দেখানোর জন্য, সেই রেকর্ডটি দেখানোর জন্য, যার নেম হলো সুবীর এবং ডিপার্টমেন্ট হলো গার্মেন্ট। তার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এখানে নেমের পাশে এখানে ড্রপ ডাউন এরিয়াতে ক্লিক করব, করে এখান থেকে সিলেক্ট অল এটিকে তুলে দিলাম, তুলে দিয়ে এখানে খালি সুবীরে ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এখানে ওকে করলাম। তাহলে সুবীর দিয়ে দুটি রেকর্ড ছিল, দুটি রেকর্ড চলে এলো। এরপর আমরা চলে আসলাম ডিপার্টমেন্টে, আমরা আবার ডিপার্টমেন্টের এখানে ড্রপ ডাউন এরিয়াতে ক্লিক করলাম, এখান থেকে সিলেক্ট অল তুলে দিলাম, তুলে দিয়ে আমরা এখানে গার্মেন্টে ক্লিক করে ওকে করে দিলাম। তাহলে এখানে যার নাম সুবীর এবং যার ডিপার্টমেন্ট গার্মেন্ট, এই রেকর্ডটি আমাদের সামনে চলে এলো। তাহলে অটো ফিল্টার এখানে কি করলো, আমাদের এখানে যার নাম সুবীর এবং যে ডিপার্টমেন্ট গার্মেন্ট এটি দেখিয়ে দিল। এছাড়াও আমরা এখানে আরো কিছু যোগ করতে পারি, যেরকম আমরা যদি বলতে চাই যার পার্সন আইডি এত, যার সেলস এত বা টোটাল সেলস এত, সেই অনুযায়ী আমরা। তাহলে অটো ফিল্টার কি করে, যে কোনো এখানে একটি কলামের উপর বেস করে চেক করে। প্রথমে এটিকে চেক করলাম, তারপর আবার এটিকে চেক করলাম। কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের যদি বলা হয় যে এখান থেকে যে ডেটা আছে সেই ডেটাটিকে নিয়ে আমাকে আলাদা একটি কোনো জায়গায়, ধরা যাক এইখানে আমাকে সেই ডেটাটিকে আলাদাভাবে নিয়ে আসতে হবে, এটি কিন্তু অটো ফিল্টারের সাহায্যে করা সম্ভবপর হয় না। এর জন্য আমরা ব্যবহার করে থাকি অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারের সুবিধাটা এটাই হলো, আমরা অনেকগুলি কলামের উপর একসঙ্গে চেক করতে পারি এবং ডেটাটিকে আবার তুলে এখান থেকে আলাদা করে আমি আরেকটা জায়গাতেও রেখে দিতে পারি। এটাই হলো অ্যাডভান্স ফিল্টারের সবচেয়ে বড় সুবিধা। প্রথমে আমি আমার এখানে যে রেকর্ডগুলি রয়েছে তার থেকে আমি ফিল্টারটিকে উঠিয়ে দিলাম। প্রথমে আমরা এখান থেকে আবার একটিতে ক্লিক করলাম, নেমের এখান থেকে ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম করে দিলাম, আর এখান থেকে ওইটাতে ক্লিক করে ক্লিয়ার ফিল্টার ফ্রম ডিপার্টমেন্ট করে দিলাম, আর এখানে ফিল্টারে ক্লিক করলাম। তাহলে এখান থেকে যে ফিল্টারটি ছিল সেই ফিল্টারটি এখান থেকে উঠে গেল। প্রথমে আমরা কি করলাম, এখানে যে আমাদের রেকর্ডটি আছে তার যে হেডিংটি আছে, পুরো হেডিংটিকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে এটিকে কপি করলাম এবং নিচে যে কোনো জায়গাতে আপনি যেখানে চান সেখানে গিয়ে এটিকে পেস্ট করে দিন। তাহলে এটি পেস্ট হয়ে গেল এই জায়গা। এবার একইভাবে আমাদের চেক করতে বলা হলো যে যার নাম সুবীর এবং যার ডিপার্টমেন্ট গার্মেন্ট, এটি এখানটা দেখানোর জন্য। তাহলে আমরা কি করলাম, এখানে নেমের জায়গায় এখানটা লিখে দিলাম সুবীর, আর ডিপার্টমেন্টের জায়গায় এখানটা লিখে দিলাম গার্মেন্ট। এবার লেখার পর আমরা এখান থেকে চলে আসলাম অ্যাডভান্স ফিল্টারে। অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করার পর আমাদের এখান থেকে তিনটে জিনিস রয়েছে। প্রথমে এখানে রয়েছে আমাদের লিস্ট রেঞ্জ। লিস্ট রেঞ্জ মানে এই জায়গা থেকে আমি জিনিসটিকে খুঁজতে চাইছি। যেহেতু আমাদের এখানে সেলটি সিলেক্ট করা, যে কোনো একটি জায়গায় সিলেক্ট করা ছিল, তাই জন্য এই লিস্ট রেঞ্জটি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এটিকে মুছে দিতে পারেন, মুছে দিয়ে যে জায়গাটি আমার লিস্ট রেঞ্জ অর্থাৎ এই জায়গা থেকে খুঁজবে সেই জায়গাটিকে আমি পুরো সিলেক্ট করে দিই। এবার চলে আসলাম নিচে ক্রাইটেরিয়া রেঞ্জ, অর্থাৎ প্রশ্নটা আমার যেখানে আছে, মানে যেটি আমি খুঁজতে চাইছি। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জে আমি এখানটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমি ক্রাইটেরিয়া রেঞ্জটিকে সিলেক্ট করে দিলাম হেডিং সহকারে। আমরা এখান থেকে সিলেক্ট করলাম, তো হেডিং নিয়ে আমরা ক্রাইটেরিয়া রেঞ্জটিকে সিলেক্ট করে দিই। এবার এখানে দুটি ব্যাপার আছে, একটি হলো ফিল্টার ইন দ্য লিস্ট ইন প্লেস, একটা কপি টু অ্যানাদার লোকেশন। প্রথমে আমরা দেখে নিই ফিল্টার দ্য লিস্ট ইন প্লেস, এই ব্যাপারটি কি। এবার যদি আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আগের মতনই সুবীর যার নাম এবং যার ডিপার্টমেন্ট গার্মেন্ট, এই রেকর্ডটি আমাদের এখানটায় দেখিয়ে দিয়েছে। এখন আমরা কি করলাম, প্রথমে আমরা এখান থেকে ফিল্টারটি উঠিয়ে দিলাম, আমরা এখানে ক্লিয়ারে ক্লিক করলাম, তাহলে এখান থেকে দেখুন ফিল্টারটি উঠে গেল। এবার প্রশ্নটা যদি আমরা আরেকটু ঘুরিয়ে দিই, আচ্ছা ঠিক আছে, দেখা যাক এখানে একজন সুবীর আছে গার্মেন্ট, আর এখানে সুবীর আছে আরেকজন ইলেকট্রনিক্স। আমি ইলেকট্রনিক্সটাকে আবার গার্মেন্টসই করে দিলাম। এবার আমরা চাইছি যে আমরা সেই রেকর্ডগুলি বার করতে চাই যার নেম হলো সুবীর, ডিপার্টমেন্ট গার্মেন্ট। তাহলে দেখুন এখানে ডিপার্টমেন্ট গার্মেন্ট দিয়ে সুবীরের দুটি আছে, এইখানে একটি আছে দেখুন ডিপার্টমেন্ট গার্মেন্ট দিয়ে, আর এখানে একটি আছে ডিপার্টমেন্ট গার্মেন্ট দিয়ে। কিন্তু আমরা চাইছি যে তারটা আমি দেখতে চাইছি, সেই সুবীরের নাম আমি দেখতে চাইছি যার ডিপার্টমেন্ট গার্মেন্ট এবং যার পার্সন আইডি 1001। তাই জন্য আমরা এখান থেকে পার্সন আইডি এখানটা লিখে দিলাম 1001। লেখার পর আমরা যদি এখানে একইভাবে চলে আসি এখানে অ্যাডভান্স ফিল্টার,
অ্যাডভান্স ফিল্টারে এসে এখান থেকে আমরা প্রথমে লিস্ট রেঞ্জ অলরেডি সিলেক্ট হয়ে গেছে, ফিল্টার দ্য লিস্ট ইন প্লেসে আমরা রেখে দিলাম। আর ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা এই জায়গা থেকে অলরেডি সিলেক্ট করে আছে, আমরা যদি এখানটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে এই জায়গাটি সিলেক্ট করে দিলাম। আবার দিয়ে আমরা যদি এখান থেকে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে তারটা দেখাচ্ছে পার্সন আইডি 1, রেজিস্ট্রেশন নাম হলো সুবীর এবং ডিপার্টমেন্ট হলো গার্মেন্ট। তাহলে এরকম আমরা একের অধিক ক্রাইটেরিয়া নিয়ে আমরা রেকর্ডকে খুঁজে বার করে নিয়ে আসতে পারি। আবার আমরা জায়গাটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আবার পুরোটা আগের জায়গায় চলে আসবে। এবার মনে করা যাক আমরা আরেকটি কন্ডিশনের উপর বা ক্রাইটেরিয়ার উপর বেস করে করতে চাই। প্রথমে আমরা এখান থেকে পার্সন আইডিটি মুছে দিচ্ছি, এখান থেকে নামটিও মুছে দিলাম। এবার আমার এখানে দেখুন গার্মেন্টের এখানে মোট 5টি গার্মেন্ট আছে, একটা, 2, 3, 4, 5টা। এবার এখান থেকে আমরা চাইছি ডিপার্টমেন্ট যাদের গার্মেন্ট এবং যাদের সেলস, দেখুন এখানে ডিপার্টমেন্টের এটা সেলস আছে, এরকম দুটো আছে, এখানে দেখুন সেলস আছে, এখানে দেখুন সেলস আছে। এবার আমরা এখানে দেখতে চাইছি যে ডিপার্টমেন্ট যাদের গার্মেন্ট এবং যাদের সেলস 2500 কম, সেটা দেখতে চাইছি। তাহলে ডিপার্টমেন্টের এখানে আমার গার্মেন্ট লেখা আছে আর টোটাল সেলস এর এখানটা আমরা লিখে দিলাম লেস দ্যান 2500। এবার আবার এখান থেকে আমরা ক্লিক করলাম অ্যাডভান্স ফিল্টার, এখান থেকে চলে আসলাম অ্যাডভান্স ফিল্টার অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। ক্রাইটেরিয়া রেঞ্জ এটিকে মুছে দিলাম, যদি আমরা এই জায়গা থেকে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে যদি ওকে করি তাহলে দেখুন গার্মেন্ট দিয়ে 2500 কম যেটি আছে অর্থাৎ দুটি আমাদের এখানে আছে, এই দুটি রেকর্ড আমাদের এখানটায় দেখিয়ে দিচ্ছে। আমরা আবার জায়গাটিকে ক্লিয়ার করে দিই, ভালোভাবে দেখে নিই। দেখুন এখানে গার্মেন্ট দিয়ে এই দুটি রেকর্ড আছে 2500 কম, বাদ বাকি যেগুলো আছে সেগুলো দেখুন সব 2500 বেশি। এবার মনে করা যাক আমাদের বলা হলো সেলস 2022-এ যাদের সেল 1200 বেশি এবং সেলস 2023-এ যাদের সেলস 2000-এর বেশি, এই রেকর্ডগুলি দেখানোর জন্য। কিন্তু এটিকে দেখাতে বলা হলো একটি আলাদা জায়গাতে, আলাদা জায়গায় টোটাল জিনিসটাকে নিয়ে আসতে বলা হলো। তার জন্য আমরা এখানটা প্রথমে লিখে নিলাম সেলস 2022-এর তলায় গ্রেটার দ্যান 1200 আর সেলস 2023-এর জায়গায় গ্রেটার দ্যান 2000। এবার এখানে আমরা যে কোনো জায়গায় সেলটিকে ক্লিক করে রাখলাম। এবার এখানে বললাম অ্যাডভান্স ফিল্টার, লিস্ট রেঞ্জ অটোমেটিক দেখুন সিলেক্ট হয়ে গেছে। ক্রাইটেরিয়া রেঞ্জ আমরা এটিকে সিলেক্ট মুছে দিয়ে আমরা এখান থেকে আবার এটিকে সিলেক্ট করে দিলাম। এইবার আমরা চলে আসছি কপি টু অ্যানাদার লোকেশন। কপি টু অ্যানাদার লোকেশন মানে হলো এইখান থেকে রেকর্ডগুলিকে তুলে আমি যে জায়গায় বলবো সেই জায়গায় টোটাল রেকর্ডস গুলিকে নিয়ে আসবে। তাহলে আমরা এখানে কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করলাম, করে এখানে কপি টু জায়গায় আমরা এখানটায় যে জায়গায় আমি নিয়ে আসতে চাইছি আমি সেই জায়গায় ক্লিক করে দিলাম। করে দিয়ে আমরা যদি এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এখান থেকে রেকর্ডগুলি চলে এসে, এখান থেকে রেকর্ডগুলি ফিল্টার করে দেখায়নি, ডাইরেক্টলি একটি আলাদা জায়গায় রেকর্ডগুলি সব চলে এসে। এইবার এখানে যে ব্যাপারটি দাঁড়িয়েছে দেখুন এখানে লেখা আছে সেলস 2022 1200-এর বেশি আর সেলস 2023 2000-এর বেশি, কিন্তু 1200-এর বেশি কিন্তু এখানে সেলস 2022-এ আরো আছে 1200-এর বেশি, সেগুলো কিন্তু দেখায়নি। তার মানে এখানে যে কন্ডিশনটি হচ্ছে সেই কন্ডিশনটি হচ্ছে এন্ড, তার মানে এই কন্ডিশনটিও ট্রু হতে হবে এবং সঙ্গে এই কন্ডিশনটিও ট্রু হতে হবে। এই ক্ষেত্রে আমাদের এইভাবে দেখিয়েছে। কিন্তু আমরা যদি চাই সেলস 2022-এ যাদের সেল 1200-এর বেশি অথবা সেলস 2023-এ যাদের সেল 2000-এর বেশি, তাহলে সেই রেকর্ডগুলিকে আমরা কিভাবে বার করে আনতে পারি? প্রথমে আমরা কি করছি, এখানে যে ফিল্টারটি অ্যাপ্লাই করা ছিল মানে যেখানে কপি করে আনা হয়েছিল আমরা সেই জায়গাটিকে মুছে দিই। এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম, হোম ট্যাবের অধীনে এখান থেকে আমরা নরমালি ক্লিক করলাম, করে এখান থেকে ডিলিট মারলাম, তাহলে এই জায়গা থেকে পুরো জিনিসটি মুছে গেল। এবার আমরা এখান থেকে সেলস 2023 যেটি আছে এখান থেকে গ্রেটার দ্যান 2000 এটিকে মুছে দিলাম, মুছে দিয়ে এটিকে পরের সেলে এই জায়গাটায় লিখে দিলাম গ্রেটার দ্যান 2000। আগের যে ব্যাপারটি ছিল দুটি পাশাপাশি ছিল, তার মানে ছিল এটিও ট্রু হতে হবে এবং সহকারে এখানে যে কন্ডিশনটি ছিল সেটিও ট্রু হতে হবে। বাট এবার আমরা যেটা করছি সেটা হলো হয় এটি ট্রু হতে হবে নতুবা এটি ট্রু হতে হবে, তাহলেই জিনিসটি আমাদের দেখিয়ে দেবে। তার জন্য আমরা এখানে যে কোনো একটি সেলে ক্লিক করলাম, করার পর এখান থেকে অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করলাম, পরে এখান থেকে লিস্ট রেঞ্জ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ক্রাইটেরিয়া রেঞ্জটিকে মুছে দিলাম, কিন্তু আমরা এখান থেকে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা করব কপি টু অ্যানাদার লোকেশন, যেহেতু আমরা এটিকে আলাদা জায়গায় নিয়ে গিয়ে দেখাতে চাইছি তাই জন্য আমরা কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করলাম, করে আবার এখান থেকে কোথায় কপি করব এই জায়গাটিকে ক্লিক করে দিলাম। মনে করা যাক এই জায়গাতে করব, এখানে এই জায়গাতে করব, এটাকে ক্লিক করে দিলাম। এখানে যদি আমরা ওকে করি তাহলে এবার দেখুন যে সেই সেলসগুলি দেখাচ্ছে যাদের এখানে সেল 2022-এ সেল 1200-এর বেশি, আবার সেল 2023-এ যাদের সেল 2000-এর বেশি। এখানে দেখুন এখানে যে প্রথমটি আছে এটি 2000-এর বেশি, বাট 2022-এর সেলটি কিন্তু 1200-এর কম। তা সত্ত্বেও এটি দেখিয়েছে কারণ আমাদের বলা হয়েছে হয় এই কন্ডিশনটি ট্রু হতে হবে নতুবা এই কন্ডিশনটি ট্রু হতে হবে। তাহলে খুব সাধারণ এই অ্যাডভান্স ফিল্টার ব্যাপারটি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছেন কিভাবে অ্যাডভান্স ফিল্টার করতে হয়। এবার আমাদের বলা হলো যে আগের যে কন্ডিশন ছিল সেই অনুযায়ী যে সেলস যাদের 2022-এ 1200-এর বেশি আর 2023-এ যাদের 2000-এর বেশি সেই রেকর্ডগুলি দেখাতে, কিন্তু সেই রেকর্ডগুলি দেখাতে হবে একটি আলাদা শিটে। তার জন্য আমরা প্রথমে এখান থেকে একটি শিট নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে চলে আসলাম অ্যাডভান্স ফিল্টারে। অ্যাডভান্স ফিল্টারে এসে প্রথমে আমরা এখান থেকে লিস্ট রেঞ্জটি সিলেক্ট করে নিলাম, করাই আছে দেখুন অটোমেটিক। ক্রাইটেরিয়া রেঞ্জটাকে আমরা মুছে দিলাম, মুছে দিয়ে এখান থেকে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম,
আর কপি টুর ক্ষেত্রে আমরা এখানটা ক্লিক করে, যেহেতু আলাদা জায়গায় নিতে হবে, এই জায়গাটিকে মুছে দিয়ে এখানটা ক্লিক করলাম, আলাদা শিটটায় ক্লিক করে যে জায়গাটা আমি রাখতে চাইছি সেখানটা ক্লিক করে যদি আমরা এখানে ওকেতে ক্লিক করি, তাহলে এখানে দেখাচ্ছে দেখুন, ইউ ক্যান অনলি কপি ফিল্টার ডেটা টু দ্য অ্যাক্টিভ শিট অনলি। মানে আমরা এই অ্যাক্টিভ শিটই করতে পারবো। একটা ছোট্ট ভুলের জন্য আমাদের এই জিনিসটা হয়েছে। এবার দেখুন কি ভুলটা হয়েছিল। আমরা যখন এখানে ফিল্টার করেছিলাম তখন আমরা অ্যাক্টিভ সেল যেটি ছিল সেটি আমাদের শিট 1-এ ছিল, কিন্তু আমরা যেহেতু ডেটাটিকে আলাদা শিটে নিয়ে যাব, তার জন্য আমাদের সেই শিটে গিয়ে আমাদের এখানে একটি সেলকে অ্যাক্টিভ করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে আমরা চলে আসলাম অ্যাডভান্স ফিল্টারে। এবার এখান থেকে লিস্ট রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে শিট 1-এ আসলাম। শিট 1-এ এসে এখান থেকে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম। এবার চলে আসলাম ক্রাইটেরিয়া রেঞ্জের ক্ষেত্রে আমরা আবার শিট 1-এ এলাম, সেখান থেকে এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম। আর এখানটায় ক্লিক করলাম কপি টু অ্যানাদার লোকেশন, এই জায়গাতে ক্লিক করে আমরা যে জায়গায় আনতে যাচ্ছি সেখানটায় ক্লিক করে দিলাম, দিয়ে আমরা এখানটায় ওকে করে দিলাম। তাহলে দেখুন জিনিসটি পুরো আলাদা শিটে চলে এলো। এবার এটিকে যদি আমি ঠিক মতন কলমে সেট করতে চাই, আমরা পুরো শিটটিকে সিলেক্ট করে নিলাম, এখানটায় ক্লিক করলে পুরো শিটটি সিলেক্ট হয়ে যাবে। এবার যে কোনো একটি কলাম হেডারে আমরা যদি ডবল ক্লিক করি, তাহলে দেখুন সবকটি সেট হয়ে গেছে। তাহলে এখানে দেখুন আমাদের শিট 1-এ জিনিসটি রয়েছে, এখানে যে আলাদা শিটটি আছে সেই শিটে আমাদের কপি করে আমরা জিনিসটাকে পুরো আলাদাভাবে নিয়ে আসতে পারলাম। তাহলে বুঝতে পারলেন অ্যাডভান্স ফিল্টার খুবই সোজা, খুব বেশি কিছু কঠিন নয়। তাই জন্য ভালোভাবে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে খুব সোজাভাবে বুঝে যাবেন অ্যাডভান্স ফিল্টার কিভাবে কাজ করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন এই অ্যাডভান্স ফিল্টার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।